গরমের দিনে এরকম একটা রেসিপি কার না ভালো লাগে, খেতেও যেমন মজা আর গরমের তৃপ্তি সহকারে একটু খাওয়া যায়, পেটটাও ঠান্ডা থাকে। খুব বেশি মশলা না বা খুব বেশি তৈলাক্তও না, আর অনেক বেশি কালারফুল। বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। আজকে রান্না করব মিষ্টি কুমড়া, ঢেঁড়স, আলু দিয়ে মাছের তরকারি। এটা একদম সহজ এবং খুবই মজার একটা তরকারি। আর এটা দিয়ে কিন্তু অনায়াসে যে কেউ ১ প্লেট ভাত কি ২ প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে। আর আমার কাছে এই রান্নাটা ভালো লাগে গরমের দিনে বিশেষ করে, কারণ গরমের দিনে একটু পাতলা ঝোল বা একটু নরম তরকারি খেলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে আর মনটাও ভালো লাগে। আর সবসময় তৈলাক্ত খাবার বা সবসময় মাছ মাংস চাইতে এরকম নিরামিষ একদম একটু মশলা কম দিয়ে রান্নাবান্না কিন্তু বেশি ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। যেই হোক, আমি আজকে এখানে মাছ দিয়েছি, কই মাছ দিয়েছি। আপনারা মাছটা স্কিপ করলেও করতে পারেন। কই মাছ দিয়েছি কারণ আমার বাচ্চা আবার মাছ ছাড়া খেতে চায় না, এই জন্য দিয়েছি। তবে এটা এমনি নিরামিষ সবজি, একদম মাছ মাংস ছাড়াও কিন্তু খুবই দারুণ লাগে খেতে। আর আপনারা আমার ভিডিও দেখেন, আমার এটা খুবই ভালো লাগে, কিন্তু আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন না, এই জন্য আমার খুব বেশি মন খারাপ হয়। আমি কিছুদিন হয় পেজটা খুলেছি, আর আমার পেজে কিন্তু রেসপন্স অনেক ভালো। তারপরেও একটা জিনিস কি, আপনারা দেখেন কিন্তু কেউ কমেন্ট করেন না, এই জন্য একটু মনটা খারাপ হয়ে যায়। তারপর আমি দিয়ে যাব, আমি সবসময় ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আশা করি একদিন না একদিন আমি সাকসেসফুল হব। আর আমার রান্নাগুলো সবসময় সহজ রান্না থাকে, আমি সবসময় একটু সহজ রান্না বান্না পছন্দ করি, যেটা সবাই করতে পারবে আর কম উপকরণে হয়ে যাবে। খুব বেশি ঝামেলাদার রান্নাবান্না আমার কাছে একটু কষ্ট লাগে, সেটা সবাই জানে। আর আমি একটু অলস প্রকৃতির মানুষ, এই জন্য সহজ রান্নাগুলোই আমার কাছে বেশি প্রাধান্য পায় আর কি।